বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গছড়ি ইউনিয়নের বাকরকাটি এসএমবি ব্রিকফিল্ডে 11 জানুয়ারি 2025 ইট তৈরির জন্য অবৈধভাবে কেটে আনা ঝুঁকিপূর্ণ মাটির স্তূপের নিচে চাপা পড়ে রবিউল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিউল সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার সোমনালী ইউনিয়নের বাটরা গ্রামের নূর ইসলামের ছেলে। ইটভাটা মালিকপক্ষ দুর্ঘটনার দায় এড়াতে মৃত রবিউলের লাশ গুম করার অভিযোগে ইটভাটার মালিক শহীদ ও জাকির মাঝি, ম্যানেজার সাইফুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে 12 জানুয়ারি বাকেরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নিহত রবিউলের মেজর চাচা আহসানুল্লাহ সর্দার জানান, আমরা সবাই বরিশালে কাজ করতে গিয়েছিলাম। আমার ভাইপো রবিউল বাকেরগঞ্জ ইটভাটায় কাজ করত আর আমরা ঝালকাঠিতে কাজ করতাম। হঠাৎ ভোর 5টায় 11 জানুয়ারি একটা ফোন আসলো। তারপর জানতে পারলাম রবিউল আর বেঁচে নেই। ওই ব্রিকফিল্ডের সর্দার মহিউদ্দিন ও আমি একটা অ্যাম্বুলেন্স করে লাশ বাড়িতে আনি। এরপর রবিউলের মৃত্যু কিভাবে হয়েছে ভাটার সর্দারের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এক এক সময় এক এক রকম কথা বলেছেন, তাতে করে আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হয় এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এর পিছনে কোনো কিছু লুকায়িত আছে। আমি প্রশাসনের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। যে স্বাভাবিক মরণ না, এটা কেউ হত্যাকাণ্ড আছে কি অন্য কেউ মাইল্লু, এর আমরা সুস্থ বিচার চাই। সোমনালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা রবিউলের মৃত্যুর খবর পেয়ে আমি ছুটে যাই এবং পরিবার আত্মীয় স্বজনকে বুঝিয়ে লাশ ময়নাতদন্তের জন্য প্রশাসনকে সহযোগিতা করেছি। রবিউল কিভাবে হত্যা হয়েছে, মারা গিয়েছে, এটা আমাদের সন্দেহ আছে। তারা বলছে মাটি চাপা পড়ে মারা গেছে। তো আমরা যেহেতু সেটা দেখিনি, এই জন্য পোস্টমর্টমের প্রতি আমাদের গুরুত্ব ছিল। সঠিক রিপোর্ট চলে আসবে যে সে কিভাবে মারা গেছে। এই জন্য সেখানে তাদের আত্মীয় স্বজন গার্জিয়ানদের বুঝিয়ে আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম আপন বাংলাকে জানান, ব্রিকফিল্ডে একটা মাটির চাপা পড়ে একজন লোক মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে। এই সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে গেছি। ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম, দেখতে পাইলাম যেটা যে ওই যে মাটির ইট তৈরির জন্য মাটির বড় স্তূপ তৈরি করে এরা বিভিন্ন জায়গা থেকে মাটি কিনে এনে প্রথমে স্তূপ তৈরি করে, পরে ওখান থেকে কেটে কেটে ইট বানায়। তো যে শ্রমিক মারা গেছে, এই শ্রমিক ওই যে স্তূপের পাদদেশ দিয়ে মাটি কেটে একটা খাঁজ তৈরি করছে, খাঁজের উপর থেকে পড়ে মাটির নিচে পড়ে গেছে। বের করতে করতে একেবারেই অজ্ঞান অবস্থায় বের করে হসপিটালে নিয়ে আসছে। হসপিটালে খবর নিলাম যে লাশ পৌঁছে নেয় শেরেবাংলা মেডিকেলে, যেখানে আনার কথা। পরে ব্রিকফিল্ডের মালিক শ্রমিকদেরকে জিজ্ঞাসাবাদ করতে করতে জানতে পারলাম যে এরা প্রতিমধ্যে যখন দেখছে যে এই লোকটা মারা গেছে, তখন এরা হাসপাতালে না এসে ওই অ্যাম্বুলেন্স দিয়েই বা ওনার যে মৃত ব্যক্তির যে স্থায়ী ঠিকানা সাতক্ষীরা জেলার আশাশুনি, ওই থানার উদ্দেশ্যে রওনা করে গেছে। আমরা এখানে যে অবহেলাজনিত মৃত্যু, বিপজ্জনক কাজে তাকে কেন নিযুক্ত করা হলো, যে কাজগুলো আপনার এক্সকাভেটর দিয়ে করার কথা, শ্রমিক দিয়ে নয়, এক্সকাভেটর দিয়ে করার কথা, এই অভিযোগে আমরা মালিক, ম্যানেজার, লেবার সর্দার এদের বিরুদ্ধে মামলা রুজু করছি। আমরা পাশাপাশি ওসি আশাশুনিকে অনুরোধ করেছি যে এই লাশ মামলার স্বার্থে, তদন্তের স্বার্থে প্রথমে সুরতাল, পরে যেন ময়না তদন্ত করানোর ব্যবস্থা করে। উনি তাই করেছেন। এই পর্যন্ত আমরা জানি মামলাটি তদন্তাধীন। আশাশুনি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রাজীব মণ্ডল বলেন, থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন মহাদের নেতৃত্বে আমরা বাটরা শাকিনস্থ নিহত রবিউল ইসলামের বাড়িতে পৌঁছায়া মৃতের ঘটনার সম্পর্কে বিস্তারিত তদন্ত করি। তার আত্মীয় স্বজন বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুরোধ জানান, কিন্তু বাকেরগঞ্জ থানা হইতে প্রাপ্ত বেতার বার্তার বিষয়ে অবহিত করলে তার আত্মীয় স্বজন পরিবারবর্গ সুরতাল করার সার্বিক সহযোগিতা করেন। আমি অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে আশাশুনি থানার সাধারণ ডায়েরি 382 10/1/2025 তারিখে সুরতাল প্রস্তুতপূর্বক লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করি।